আপনাদের সাথে আওয়ামী লীগ করব। আমরা সেনাবাহিনী, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান তাদের প্রতি সম্মান থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা জীবিত আছে, জীবিত থেকে রাজনীতি করবে, তাদের কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না। সেটা তারেক রহমান হোক আর সজীব ওয়াজেদ জয় হোক, কারো পক্ষ হয়ে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে, সাধারণ মানুষ যেটা চায় সেই পক্ষে কাজ করবে। আজকে ৩২ নম্বর বাংলাদেশের মানুষ ভাঙতে চেয়েছে, সেখানে দুই গ্রুপের মধ্যে মারামারি হয় না। আওয়ামী লীগের লোকজন আসে নাই ৩২ নম্বর বাঁচাইতে, আর পাবলিক ভাঙতে যায় না, এরকম না। পাবলিক ভাঙতে গিয়েছে, ওইখানে বিপরীত পক্ষ থেকে কেউ বাধা দিতে যায়নি। সো আপনি কেন কার পক্ষে যাইতে যাচ্ছেন? আপনি তো জনগণের পক্ষে জানেন, জনগণ চাচ্ছে এটা ভাঙতে, জনগণ ভাঙতে চায়, ভাঙতে দিতে হবে। এবং এটা যদি না দেন, আজকে না দিলে কালকে আরো বড় দেওয়া হবে। এক একটা বুলডোজার ভাড়া করতে বহুত টাকা লাগে। সো এই যে আপনারা বাধা দিয়া যে আজকে যদি কোনো ধরনের ঝামেলা তৈরি করার চেষ্টা করেন, মাঝখান দিয়ে আপনারা কালার্ড হবেন। যে ক্যান্টনমেন্টে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, যে কারণে জনগণ যা চায় সেটা করতে দিচ্ছে না। সেনাবাহিনী এখনো আওয়ামী লীগের বাহিনী হিসাবে কাজ করছে। অতএব এটা মাথায় রাখতে হবে। আর আওয়ামী লীগের ভাইরা, একটা ভাই খুব ভদ্র, ওনাকে আমার খুব ভালো লেগেছে, মোহাম্মদ ইউসুফ ভাই। উনি কথা বলতে চেয়েছেন, চেহারা দেখিয়েছেন, আমি ওনাকে এনেছি, কথা বলার সুযোগ দিয়েছি। আওয়ামী লীগের কেউ মানে খুব নিচের শ্রেণীর কোন আওয়ামী লীগের কর্মীও যদি আমার সাথে কথা বলতে চান, ভাই আপনাদেরকে বলবো যে আমি কয়েকটা বইয়ের নাম বলবো। আপনার আসল ইতিহাস, এমন কোন জায়গা থেকে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ, শেখ পরিবারের কেউ একটা মানুষ ভালো ছিল, একজন, ইনক্লুডিং শেখ মুজিব, আপনার শেষ পর্যন্ত আজকে পর্যন্ত যত মানুষ এই শেখ পরিবারে আছে, একজন মানুষ ভালো ছিল, এইটা যদি প্রমাণ করতে পারেন, তারপরের দিন থেকে জীবনে কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলবো না। আপনারা মনে করেন না এমনি কোনো দলের পক্ষে এমনি খামোখায় কোনো কাজ নাই, কাম নাই, এই জন্যই শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলি, তা না। বহু বই পড়াশোনা করে, বহু ইতিহাস ঘাটাঘাটি করে তারপরে এই জায়গায় এসে দাঁড়াইছি। সো আপনারা যদি কেউ আমাকে কনভিন্স করতে পারেন, মানে অথেন্টিক কোনো বই, রেফারেন্স, কোনো তথ্য, কোনো ধরনের রিসার্চ, কোনো কিছু যদি থাকে আমাকে দিয়েন, আমি উপকৃত হব সেটা পড়ে, এবং আপনাদের সাথে আওয়ামী লীগ করবো। কিন্তু আমার জানা মতে, একজন মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত শেখ মুজিব থেকে শুরু করে শেখ পরিবারের কেউ মানে মিনিমাম ভালো মানুষও না তারা। ন্যূনতম একজন মানুষ যতটুকু ভালো হয়, সেই ভালো মানুষের চরিত্রের যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো তাদের মধ্যে নাই। আপনি শেখ মুজিবের ওই ৭১-এর আগ পর্যন্ত শেখ মুজিবের অনেক ভালো সুন্দর সুন্দর কথা আছে, এমনকি ৭৫-এর আগ পর্যন্ত অনেক সুন্দর কথা আছে, কাজ করেছে সবকিছু উল্টো। আপনি গত কয়েকদিন আগে মেজর ডালিম এবং জনাব রাশেদ চৌধুরী দুইজন আমার এখানে এসেছিলেন, তারা যে কথাগুলো বলেছেন, একটা বিষয় ছিল খালি আমার ভেতরে ওই জিনিসটা কাজ করতো যে ওই যে রাসেল সহ ছোট বাচ্চা মারা গিয়েছে, এটা কেন, মহিলাদেরকে কেন মারতে হলো, এত মানুষকে কেন মারতে হলো, এটা নিয়েই করছে। রাশেদ চৌধুরীর বক্তব্য সেটা পরিষ্কার হয়েছে যে একটা রুমের ভেতর থেকে গুলি আসছিল বারবার, এবং প্রথমে সেনাবাহিনীর একজন মারা যায়, সেই গুলির পরে আপনার উপর থেকে তারপরে এই যে গ্রেনেড একটা ওই ঘরে। আপনারা এই দেশে ইসলামী ছাত্র শিবির, তারা এইভাবে চোরের মতো নিষিদ্ধ সংগঠন, মসজিদের ভেতরে বসে কথা বলতো, কোরআনের আলোচনা করতো, সেইখানে গিয়ে পর্যন্ত লোকজনকে ধরে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন। সেখানে নাকি নাশকতার করছিল, পরিকল্পনা করছিল, এসব বলে এই দেশের মানুষকে তুলে নিয়ে আসা হয়েছে মসজিদের ভেতর থেকে। সেই দেশ তো এইটা। আপনি কয়দিন আগে ২৫০০ মানুষকে কম পক্ষে মারলেন, আর এখন এত তাড়াতাড়ি মানুষ ভুলে যাবে, এটা মনে করার কোনো কারণে। বইমেলাতে ওই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যদিও এটা প্রথম আলোর প্রোডাক্ট, ইন্ডিয়ান দালাল, এটা তারপরও কিছু তো তারা দেখাইতেই হয়। তো এই ফেসবুকে পোস্ট করেছে সে ডাস্টবিন, ওই যে বইমেলাতে শেখ হাসিনার ছবি দিয়ে একটা ডাস্টবিন বানানো হয়েছে, সেখানে করার পরে অনেক সুশীলরা এখন গজিয়েছে যে বই মেলার মতো পবিত্র, ক্যারে বই মেলা কি হজ নাকি? বই মেলার ওইখানে শেখ হাসিনা ওটা লাগানোর কারণ, ওইটা নিয়ে সমালোচনা, খুব সূক্ষ্মভাবে সমালোচনা করার চেষ্টা করে আস্তে আস্তে এদেরকে বোঝানোর জন্য। আজকে মনে খুব শান্তি পাচ্ছে যে এদেশের মানুষ আওয়ামী লীগকে ভুলে নাই। তাদের যে কুকৃতি, তাদের যে ধ্বংসলীলা এদেশে চালিয়ে গেছে, সেটার জবাব এই দেশের মানুষ এখনো দিতে পারে। দরকার হলে তারা আবারও এই দেশে একজোট হবে। বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বিভাজন নাই, তারা একমত। আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এই ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত, সেটা আবারও প্রমাণ করেছে ইনশাল্লাহ।
সামনে যদি প্রয়োজনে আবারও আসবে। সেনাবাহিনীকে আবারও বলবো, ধানমন্ডি ৩২ নাম্বার রক্ষা করতে পারবেন না। আজকে করবেন, কালকে আরো বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে। সো এখানে যে দালালি করে লাভ নাই। সেনাবাহিনী যে দালাল সেটা আমরা এখনো জানি। বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দালালদের বিচার হবে।